পালানোর সময় বিমানবন্দরে আটক জিয়াউল হাসান। সবাই সরেন, খালি করেন, ফ্লাইট ব্যাক আসবে। বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই। খুনি মেজর জেনারেল জিয়াউল হাসান, সে হলো এমিরেটসের এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স ফ্লাইটটি আটকে দিয়েছে। এবং সর্বশেষ জানাবো, চাকরি গেল আইজিপি মামুনের। নতুন পুলিশ প্রধান মইনুল আইজিপিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে দেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট। এখন বাজে হলো রাত 1:49। খুনি মেজর জেনারেল জিয়াউল হাসান, সে হলো এমিরেটসের এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে। তো সে ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজ থেকে পুশ করে নেওয়া হয়েছে। এই সামনে যে পুশকারটি দেখতে পাচ্ছেন, এই পুশকারটি সরিয়ে ফেললেই ফ্লাইটটি মুভ করত, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স ফ্লাইটটি আটকে দিয়েছে। ফ্লাইটটি যেতে দেওয়া হবে না। খুব সম্ভবত ফ্লাইটটি আবারও বোর্ডিং ব্রিজে নিয়ে আসা হবে। উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট, রাত 1:50 বাজে। এই ফ্লাইটটি কোনোভাবেই যেতে দেওয়া হবে না। বাংলাদেশ যারা ধ্বংস করেছে, খুনি হাসিনার সাথে যারা জড়িত, কেউ এই বাংলার মাটি থেকে আমরা ডিউটিতে থাকাকালীন পালাতে দেব না ইনশাল্লাহ। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। সামান্য কিছু টাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে তারা আজকে আমাদের নেত্রী মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে। খুনি হাসিনা গিয়েছে যেভাবেই হোক, কিন্তু তাদের সাথে যারা ছিল কেউ যেতে পারবে না কোনোভাবেই। তবে বাংলাদেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী মনে হয় না ফ্লাইটটি উঠতে দেওয়া হবে। তবে পুশকাট অপারেটর গাড়িতে উঠে পড়েছে, সম্ভবত ফ্লাইটটি চলেই যাবে, যেহেতু এয়ারফোর্সের লোকজন চলে আসতেছে। আসলে কি বলবো, এখন বলার কিছু নাই। সবকিছু ক্ষমতার বাইরে। ক্ষমতায় থাকলে অবশ্যই, এখানে দেখতে পাচ্ছেন জনগণ, আমাদের এয়ারপোর্টের স্টাফরা এখানে স্ট্যান্ড বাই। তারা যেভাবে হোক ফ্লাইটের সামনে যে ফ্লাইটটি আটকে দিত, কিন্তু সবারই চাকরি করে কাজ করে খেতে হবে, যার জন্য কেউ এই রিস্কে যেতে চাচ্ছে না। একটু মনে হইতেছে, একটু দাঁড়ান দেখি কি হয়। মনে হয় না দিব। এটাতে মেজর জেনারেল জিয়াউল হক পালাচ্ছে। আসলে বারবার সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলাদেশ এয়ারফোর্স। আবারও গিয়েছে বিমানটির কাছে, দেখা যাক কি বলে। বাংলা জয়, ফ্লাইট ফেরত আসবে, ফ্লাইট ফেরত আসবে। সবাই সরেন, ফ্লাইট ফেরত আসবে। ফাইনাল সিদ্ধান্ত। সবাই সরেন, খালি করেন, ফ্লাইট ব্যাক আসবে। খালি করেন, ফ্লাইট ব্যাক আসবে। বাংলার মাটি থেকে কেউ পালাতে পারবে না কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশ এয়ারপোর্ট সবাইকে সরিয়ে দিচ্ছে। ওই পর্যন্ত কেমনে দেখতেই পাচ্ছেন, আমরা 2-1 ছিলাম, এখন হাজার স্টাফ, আমাদের অনেক স্টাফ চারিদিকে, এবং উপর থেকেও ভিডিও চলছে। ফ্লাইটটি পার্কিং পেতে নিয়ে আসা হচ্ছে। মোবাইল কেন নিবে তারা? মোবাইল নিবে এত সস্তা? ইমিগ্রেশন করে আসলো কিভাবে এই পর্যন্ত? ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে, বোর্ডিং ব্রিজ লাগে তাদের 2 জনকে অফলোড করা হবে। কোনোভাবেই পালাবে না। আমরা যেহেতু ডিউটিতে আছি, পালানোর সুযোগ নাই। শুধুমাত্র ফরেন ফ্লাইট হওয়াতে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নিতে পারলাম না, যেহেতু বাইরের কান্ট্রির সাথে আমাদের সম্পর্ক নষ্ট হোক, আমাদের দেশে দুর্নাম হোক,
সেটা আমরা কখনোই চাই না। যাই হোক, বাংলাদেশ এয়ারফোর্সকে অসংখ্য ধন্যবাদ, তারা ফ্লাইটটি আবারও ব্যাক নিয়ে আসছে। বোর্ডিং ব্রিজে লাগানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে বোর্ডিং ব্রিজে লাগাবে, তারপরে তাদেরকে নামানো হবে। লাইভটি সবাইকে বেশি বেশি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করব। বাংলার জনগণ, সাধারণ স্টুডেন্টদের যে পরিশ্রম, এই পরিশ্রম কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই, আশা করি বাংলার জনগণ এই ফ্লাইটটিকে আটকিয়ে দিবে, কোনোভাবে যেতে দিবে না। দেখা যাক কি হয়। বিপ্লব কুমারও আছে, আবার ওই মেজর জেনারেল ইয়েও আছে, জিয়াউলও আছে। আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্সের 2 অফিসার যাচ্ছে এখন একটি ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেন গুজব না সৃষ্টি হয়, যার জন্য আমি সরাসরি লাইভে আসছি ঢাকা এয়ারপোর্ট থেকে। অনেকেই গতকাল রাত্রে যে আমাকেও ঘুমাইতে দেন নাই, সারা রাত একের পর এক কল দিয়েছেন, শুধু গুজব ছড়িয়েছেন। আসলে চোরেরা পালিয়ে যাবে এটা কখনোই গুজব হতে পারে না। অনেকে অনেক দিক থেকে বলেছেন পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে চাকরি থেকে বাদ দিয়ে মঙ্গলবার মধ্যরাতে একজন নতুন আইজিপির নাম ঘোষণা করা হয়েছে। ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মইনুল ইসলাম এখন থেকে পুলিশ বাহিনী নেতৃত্ব দেবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপন জানিয়েছে। চৌধুরী আবদুল্লাহ মামুনের অবসরে যাওয়ার কথা ছিল 1.5 বছর আগেই, তারপরও তাকে চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন শেখ হাসিনা। সর্বশেষ গত 5 জুলাই আরও 1 বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই চুক্তি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গণ আন্দোলন ক্ষমতায় পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, ঠিক তখন মামুনকে সরিয়ে পুলিশের শীর্ষ পদেই পরিবর্তন আনা হয়। 58 বছর বয়সী মইনুল ইসলাম পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন 1991 সালে 1 জানুয়ারি। এক সময় তিনি র্যাবেরও দায়িত্ব পালন করেছেন। সংখ্যাতিরিক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক থেকে মহাপরিদর্শকের দায়িত্ব পাওয়া মইনুল ইসলামের স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছাতে বাকি আছে আর 8 মাস। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন অতিরিক্ত আইজিপিকে ডিঙিয়ে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ডার মইনুলকে পুলিশের নেতৃত্বে আনা হলেও সিভিল সার্ভিস ক্যাডারে জ্যেষ্ঠতার বিবেচনায় তিনি অনেকে চেয়ে এগিয়ে ছিলেন। বিদায়ী আইজিপি মামুনের বয়স এখন 60 বছর 7 মাস। 1986 সালের সহকারী সুপারিনটেন্ডেন্ট হিসেবে তিনি পুলিশে চাকরি শুরু করেছিলেন, আর বাহিনী নেতৃত্বে এসেছিলেন 2022 সালের 30 সেপ্টেম্বর। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় আস্থাভাজন মামুনকেই আইজিপি রাখতে 2023 সালের 12 জানুয়ারি প্রথম দফা তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। ওই নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা 4র্থ মেয়াদের সরকারের আসার পর এবছরের 5 জুলাই আরও 1 বছর বাড়ানো হয় তার চুক্তির মেয়াদ। এদিকে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাইহান কাজেমিকে মারধর করেছে পুলিশ লাইনে কর্মরত সাধারণ পুলিশ সদস্যরা। মঙ্গলবার 6 আগস্ট দুপুরে শহরের বালাঘাটস্থ পুলিশ লাইন এই ঘটনা ঘটে। জানা যায়, বান্দরবানের বালাঘাট পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যরা ডিউটি পালনে অনীহা প্রকাশ করে। এতে অতিরিক্ত পুলিশ সুপার রাইহান কাজেমি ডিউটি করতে পুলিশ সদস্যদের বললে ক্ষিপ্ত হয়ে তারা তাকে আটকে রাখেন। এ সময় কনস্টেবলদের সঙ্গে কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাইহান কাজেমিকে মারধর শুরু করলে তিনি পালিয়ে গিয়ে পুলিশ লাইনের অস্ত্রাগারে আশ্রয় নেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ লাইন্সে কর্মরত একাধিক পুলিশ সদস্য জানান, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বহু পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, আর অনেক অফিসার পালিয়ে গেছেন। বর্তমান সবাই আইনশৃঙ্খলা রক্ষার জন্য কোনো পুলিশ সদস্য ডিউটি করতে অনাগ্রহ প্রকাশ করে। পরে কর্মকর্তারা ডিউটি পালন করতে বেশি চাপ দিলে কনস্টেবলরা এক প্রকার বিদ্রোহ ঘোষণা করে পুলিশ লাইন্সের ভেতরে ভুয়া ভুয়া স্লোগান দেন এবং বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীবিকে পুলিশ লাইন্সের মধ্যে আটকে রাখে। এই সময় পুলিশ লাইন্সের বাইরে কয়েকজন বিক্ষুব্ধ জনতার ভিড়ও দেখা যায়। তবে এই বিষয়ে পুলিশ লাইন্সে কর্মরত কোনো পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি।